জিলহজ শেষ হওয়ার পরে যে জিলহজ মাস শুরু হবে, এই মাসটা অত্যন্ত দামি, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মহিমান্বিত, বরকতময় একটা মাস। যেই মাস হজের মাস সমূহের অন্তর্ভুক্ত একটা মাস। শাওয়াল, জিলহজ, জিলহজ, এই দুই মাস হজের মাস। এই 3 মাসের ভেতরেও এই মাসটা আছে, জিলহজ মাস। আবার বছরের 12 মাসের ভেতরে সম্মানিত 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4 মাসের ভেতরেও জিলহজ মাস আসে। এটা সম্মানিত মাসসমূহের অন্তর্ভুক্ত মাস। তো এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি মাস। এই মাস 12টি মাসের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মাস। আবার সম্মানিত 4টি মাসের ভেতরেও তুলনামূলক শ্রেষ্ঠ মাস, যেটা হাদিস থেকে প্রমাণ করা যায়। এই জিলহজ মাসের ভেতরে তার প্রথম দশকটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আরো বেশি দাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই প্রথম দশকের ফজিলত কেমন? জিলহজ মাসের যে প্রথম 10টি রাত আছে, এই 10টি রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ফাজরে এসেছে, আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, প্রভাতের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত আছে, এই 10 রাত বলতে আল্লাহ তাআলা কোন 10 রাত বুঝিয়েছেন? তিনি বলেন, আন্নাহা আশরু যিল হিজ্জা, এই 10 রাত দ্বারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম দশকের 10টি রাতকে মিন করেছেন, বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 10 রাত অত্যন্ত দামি রাত। আবার জিলহজের প্রথম 10 দিন, দিনের দিক থেকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে শ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার যত দিন আছে, দিন সমূহের মাঝে জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত দামি। জিলহজ মাসের প্রথম 10 দিনের মাঝে সবচেয়ে সম্মানী আবার তুলনামূলক হচ্ছে জিলহজের 10 তারিখ, কুরবানির দিন। এই দিনটা হচ্ছে শ্রেষ্ঠ। নবীজির হাদিস, নবীজি বলেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহান, দামি, বরকতময় দিন হচ্ছে ইয়াউমুন নাহর, কুরবানির দিন, রক্ত প্রবাহিত করার দিন। সুম্মা ইয়াউমুল কর, এরপর মেহমানদারির দিন, ঈদের দিনের পরের দিনগুলো মেহমানদারির দিন। এই যে জিলহজ মাসের প্রথম দশক এত দামি কেন? চমৎকার একটা কথা বলেছেন আল্লামা হাফেজ ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, এই দশকের ভেতরে উম্মাহাতুল ইবাদা, ইবাদতের যত মৌলিক মেইন ইবাদত আছে, বড় বড় ইবাদত আছে, সেগুলোর প্রত্যেকটা সমাহার একসাথে জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে পাওয়া যায়। যেমন আমরা জানি ইসলামের রুকুন হচ্ছে 5টি, কালেমা, নামাজ, যাকাত, হজ এবং রোজা। এই 5টির প্রত্যেকটা এই দশকের ভেতরে আছে। কিভাবে? ঈমান তো আমাদের মাঝে থাকতেই হবে, ঈমান সাথেই আছে। নামাজ অন্য সময় আদায় করলে এই সময় কি করা হয় না, এই সময় আরো গুরুত্ব দিয়ে করতে হয়, তাহলে নামাজ আছে। কেউ চাইলে এই 10 দিনের ভেতরে যাকাত চাইলে যাকাত দিতে পারে, রোজা রাখতে চাইলে রোজার নফল, রোজার আলাদা ফজিলত আছে। এরপরে কেউ যদি হজ করতে চায়, হজের মূল আমলটাই এই দশকের ভেতরে। তাহলে এই মেইন ইবাদতগুলো সহ আরো যত নফল, বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সাদাকা, তাহাজ্জুদ, এই সমস্ত আমলের সমাহার একসাথে অন্য সময়ে পাওয়া যায় না, যেটা জিলহজ মাসের প্রথম দশকে পাওয়া যায়। এজন্য জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত দামি। একটা প্রশ্ন হয়, জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলো কি রমজানের শেষ দশকের চাইতেও শ্রেষ্ঠ? এটা চমৎকার একটা জবাব হচ্ছে যে দিনের বিচারে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে দামি, আর রাত হিসেবে রমজান মাসের শেষ দশকের রাতগুলো আল্লাহ তাআলার কাছে এর চাইতেও দামি। কারণ রমজানের রাতগুলো দামি কেন? শেষ দশকের রাতগুলোর মধ্য থেকে একটি রাত লাইলাতুল কদর আছে, যেটা বছরের শ্রেষ্ঠ রাত। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনগুলো শ্রেষ্ঠ এবং দামি কেন? কারণ এই দশকের ভেতরে আরাফার দিন আছে এবং কুরবানির দিন আছে, এই জন্য এগুলো দামি। মুহতারাম হাজিরিন, এজন্য এই জিলহজ মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত দামি। এগুলোর আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের ভেতরে আমলের প্রতি উদ্বুদ্ধ করেছেন, নেক আমলে আগ্রহী হওয়ার কথা বলেছেন।
এই জিলহজ মাসের করণীয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথম করণীয়টাই হলো আমরা নেক আমলের প্রতি দাবিত হওয়া, নেক আমল করা, আল্লাহর গুনাহের প্রতি দাবিত হওয়া। কারণ এই দশক আল্লাহ তাআলার কাছে আমলের দিক থেকে সবচেয়ে প্রিয়। মুহতারাম হাজিরিন, এ প্রসঙ্গে সুনানে আবু দাউদের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। জিলহজ মাসের প্রথম দশকের আমলের চাইতে প্রিয় কোনো আমল আল্লাহ তাআলার কাছে নেই। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করাও কি এর চাইতে শ্রেষ্ঠ নয়? এটা কি জিহাদের চাইতেও শ্রেষ্ঠ? এদিকে একটা ইঙ্গিত আছে, দেখুন মুহতারাম হাজির, জিহাদ যে শ্রেষ্ঠ আমল, দামি ইবাদত, গুরুত্বপূর্ণ বিষয়, এটা সাহাবায়ে কেরামদের অনুভূতিতে ছিল, তারা সেটা জানতেন। এজন্যই জিজ্ঞেস করছেন যে আমরা জানি জিহাদ অনেক বড় আমল, অনেক বড় ইবাদত, ইয়া রাসূলুল্লাহ, জিলহজ মাসের প্রথম দশকের আমল কি আল্লাহর রাস্তায় জিহাদের চাইতেও শ্রেষ্ঠ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, জিহাদও এই দিনের আমলগুলোর চাইতে শ্রেষ্ঠ নয়, তবে ওই ব্যক্তির জিহাদ এই দিনের আমলের চাইতেও শ্রেষ্ঠ হবে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, যেই ব্যক্তি তার জীবন, তার সম্পদ সবকিছু নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে গেছে, সেখান থেকে সে তার সম্পদ নিয়ে, তার প্রাণ নিয়ে ফিরে আসতে পারে নাই, আল্লাহর রাস্তায় জীবন, সম্পদ সবকিছু বিলিয়ে দিয়েছে, ওই ব্যক্তির জিহাদ এবং শাহাদাত বরণ এটা কিন্তু আবার এই দিনগুলোর আমলের চাইতেও শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে এই দশকের আমল আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। এজন্য আমরা এই দশকে প্রত্যেকটা আমলের প্রতি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য কারো ছুটে না যায়। নামাজ জীবনের সবচেয়ে বড় সম্পদ। ঈমানের পরে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মাধ্যমেই আমার জীবনের সফলতা ব্যর্থতা নির্ভর করে, এবং বিশেষ করে ফজরের নামাজের মাধ্যমে আমার সারা দিনের সফলতা ব্যর্থতা নির্ভর করে। নবীজি বলেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নেয় সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। সারা দিনের জিম্মাদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। এজন্য ফজরের নামাজ সহ 5 ওয়াক্তের নামাজের গুরুত্ব দেওয়া, নিজেও নামাজের পাবন্দি করা, আমার পরিবারকেও নামাজের ভেতরে উঠানোর চেষ্টা করা। সূরা তাহায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি নিজে নামাজের প্রতি যত্নবান হন, আপনার পরিবারকেও নামাজের আদেশ করুন। নবীজির হাদিস, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, তোমাদের সন্তানরা যখন 7 বছরের উপনীত হয় তাদেরকে নামাজে অভ্যস্ত করো, তাদের আদত বানাও, এবং 10 বছর বয়সে উপনীত হলে তাদেরকে প্রয়োজনে শাসন করো নামাজ না পড়লে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা নামাজের প্রতি যত্নবান হওয়া চাই, এবং পরিবারকে, বিশেষ করে আমার ছোট ছোট সন্তানরা, এরাই আমার জীবন, এরাই আমার ভবিষ্যৎ, এরাই আমাকে দেখে দেখে শিখবে। আমি নামাজে আসি, সাথে আমার ছোট্ট সন্তানটাকেও, যে মোটামুটি বুঝদার, মসজিদে এসে সে পবিত্রতা নষ্ট করবে না এমন যদি হয়, এমন সন্তানটাকে আমি সাথে করে নিয়ে আসি। সে দেখে দেখে শিখবে নামাজ কিভাবে পড়তে হয়। মসজিদের পরিবেশ তার কাছে, মসজিদের পরিবেশের সাথে সে অভ্যস্ত হবে। মুহতারাম হাজিরিন, এটা আমাদের দায়িত্ব সন্তানদেরকে গড়ে তোলা। বিশেষ করে আমাদের মসজিদে বিভিন্ন কার্যক্রম আছে, যেমন সালাত চ্যাম্পিয়নশিপ, বাচ্চাদেরকে নামাজি করে অভ্যস্ত করার জন্য। এটার প্রতি আপনারা আরেকটু গুরুত্ব দিবেন আশা করি। নিজেরাও নামাজে আসবেন, সন্তানদেরকেও নামাজে আনার চেষ্টা করবেন। আমরা তো তাদেরকে এই বিষয়টা তাদের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, সালাত চ্যাম্পিয়নশিপের ভেতরে তাদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। পাশাপাশি পরিবার থেকে যদি একটু গুরুত্ব দেওয়া হয় তখন বিষয়টা আরো সুন্দর হয়, তারা আরো নামাজি হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে আমরা যেন ভূমিকা রাখতে পারি। 1 নাম্বার, আল্লাহ তাআলার গোলামীর ক্ষেত্রে দাবিত হওয়া এই দশকের আমল। 2 নাম্বার, বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং জিকির আজকার করা। বিশেষ করে জিকির সমূহের মধ্য থেকে বিশেষ কিছু জিকির হাদিসে এসেছে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহ, তাকবীর, তাহমিদ, তাহলিল গুলো বেশি বেশি জিলহজ মাসের প্রথম দশকের ভেতরে পাঠ করা। হযরত ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম এর আমল ছিল
এই দশকের ভিতরে তারা ঘর থেকে বাইরে চলে যেতেন, উচ্চস্বরে তাকবীর দিতে দিতে বাজারে যেতেন, বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর দিতেন, অন্যদেরকেও শোনাতেন। অন্যদেরকে শোনানো মানে অন্যদেরকে সামনে নিজের আমল প্রকাশ করার উদ্দেশ্যে নয়, অন্যদেরকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এটাও এক ধরনের দাওয়াত। এই নিয়তে তারা জুড়ে উচ্চস্বরে তাকবীর গুলো পাঠ করতেন। এরপরে 4 নাম্বার করণীয় যেটা, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 9 দিন নফল সিয়াম, অত্যন্ত দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। 4টি হচ্ছে আশুরা রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা, আরেকটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের প্রথম 9 দিনের রোজা কখনো তিনি ছাড়তেন না। প্রত্যেক মাসের 3 দিন 13, 14, 15 তারিখের আইয়ামে বীজের রোজা নবীজি কখনো ছাড়তেন না। এবং ফজরের আগের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত, এটাকে যদি আমি এনশিওর করতে হয়, ফজরের নামাজে আসতে হবে না। ফজরের চাইতে দামি কোনো নামাজ আর হতে পারে না। ফজরকে জীবনে বাস্তবায়ন করেন, জীবন সুন্দর হয়ে যাবে। তাহলে এই প্রথম দশকের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে 9 জিলহজ আরাফার রোজা। এই 9 জিলহজ আরাফার রোজার দ্বারা উদ্দেশ্য, ইয়াউমে আরাফা হাদিসে এসেছে, এর দ্বারা উদ্দেশ্য অনেক ব্যাখ্যা বিশ্লেষণের পরে মূল কথা যেটা বলতে চাই, জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য। যার যে দেশে যে অঞ্চলে জিলহজ মাসের 9 তারিখ যেই দিন, ওই দিনের রোজা রাখা, এটা ফজিলত অনেক বেশি। নবীজি বলেন যে আমি আশাবাদী আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা, জিলহজ মাসের 9 তারিখের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী অ্যাডভান্স 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য 9 তারিখের বিশেষভাবে রোজা রাখা। 6 নাম্বার করণীয় হলো যারা সামর্থ্যবান, কুরবানির দিনে কুরবানি করা। এ বিষয়ে আগামী জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। 7 নাম্বার করণীয়, গুরুত্বপূর্ণ একটা আমল যেটা আজকেই বলা উচিত, বলা দরকার, সেটা হচ্ছে যারা কুরবানি দিবেন, কুরবানি দাতাদের জন্য জিলহজ মাস শুরু হয়ে গেলে শরীরের হাত পায়ের নখ, চুল ইত্যাদি অবাঞ্ছিত পশম, মাথার চুল এগুলো কাটা নিষেধ। এগুলো না কাটা, এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এই আমলটা করতে গেলে আজকে যদি জিলহজ মাসের 26 তারিখ হয়, তাহলে শনি রবি সোম 29 তারিখ সোমবারে হয়। আপনারা সোমবারেই সূর্য অস্ত যাওয়ার আগে আগে যদি চুল কাটার প্রয়োজন হয়, নখ কাটার প্রয়োজন হয়, অবাঞ্ছিত লোম কাটার প্রয়োজন হয়, এই কাজগুলো সেরে নেওয়া। পরবর্তী 10 দিন কোরবানি করার আগ পর্যন্ত এগুলো না কাটা। ঈদের নামাজের পরে, কোরবানি করার পরে এগুলো সম্পন্ন করা, এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোরবানি যারা দেবেন না তাদের জন্য এই আমলটা উত্তম একটা আমল। এবং এটার ভিতরে অত্যন্ত রহস্য এবং গুরুত্বপূর্ণ হিকমত আছে। কি? যে এই সময়টা হজের মৌসুম, হজের সময় হাজী সাহেবরা হজের হালতে নিজের নখ চুল কাটেন না, হালাল করার আগ পর্যন্ত, হেরাম করার আগ পর্যন্ত, তাদের সাথে সাদৃশ্য অবলম্বনের উদ্দেশ্যে এই 10 দিন নখ চুল না কাটার বিধান দেওয়া হয়েছে। 8 নাম্বার করণীয়, শক্তি সামর্থ্য থাকলে যারা হজ করবেন তারা হজ করা। 9 নাম্বার তাকবীরে তাশরিকের আমল করা। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত 5 দিন সর্বমোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করা। 10 নাম্বার যেটা বলতে চাই, এই জিলহজ মাস সম্মানিত মাস সমূহের অন্তর্ভুক্ত। আমি নেক আমল খুব বেশি করতে পারি বা না পারি, গুনাহ যেন না করি। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাস সমূহের ভিতরে তোমরা গুনাহ করে, পাপ করে নিজেদের প্রতি জুলুম করা, গুনাহ ছেড়ে দেওয়া। 11 নম্বর করণীয়, ঈদুল আজহার সালাত আদায় করা, ঈদের দিনের প্রত্যেকটি সুন্নত আদায় করা। সংক্ষেপে এই আমলগুলো যদি আমি আবার টেনে আনি, জিলহজ মাসের প্রথম দশকের করণীয়, নেক আমলের প্রতি আগ্রহী হওয়া, অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির এবং কোরআন তিলাওয়াত করা, জিলহজের প্রথম 9 দিন নফল রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে 9 জিলহজের রোজা রাখা। 6 নাম্বার সামর্থ্যবান হলে কুরবানি করা। 7 নাম্বার কুরবানি দাতাদের জন্য নখ চুল ইত্যাদি জিলহজ মাসের প্রথম দশকে না কাটা, এটা মুস্তাহাব সুন্নত আমল। কুরবানি যারা দেবেন না তাদের জন্য মুস্তাহাব, চাইলে সেটা তারাও করবেন। 8 নাম্বার শক্তি সামর্থ্য থাকলে হজ করা। 9 নাম্বার তাকবীরে তাশরিক পাঠ করা। 10 নাম্বার সর্বপ্রকার গুনাহ এই দশকের ভিতরে বর্জন করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের তৌফিক দান করেন, আমিন।